সিরিয়ার উপরে আমরা দেখেছি ইসরায়েলের হামলার প্রেক্ষিতে 13 এপ্রিল কিন্তু ভয়াবহ রকমেরভাবে হামলা করেছে ইরান ইসরায়েলকে, এবং এটা নিয়ে কিন্তু অলরেডি পুতিন মুখ খুলেছেন এবং পুতিন অলরেডি তিনি কী বলেছেন এবং সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং একটা ভয়াবহ রকমের একটা স্টেটমেন্ট কিন্তু দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, এবং তিনি আসলে কি বলেছেন এবং সেটা নিয়ে কথা বলবো। এবং পুতিন মুখ খুলেছেন এবং পুতিন কী বলেছেন সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা ইরানের প্রেসিডেন্ট তিনি অনেক স্টেটমেন্ট দিয়েছে একটা প্রেস সাংবাদিকের সামনে এসে, এবং আমরা প্রথমে যদি তার ব্যাখ্যা যদি আমরা দিই, তো তিনি বলেছেন যে আমরা আসলে নমুনা দেখালাম, আমরা আসলে কোনো রকমের একদম শক্ত কোনো রকমের স্টেটমেন্ট এখনও আমরা নিইনি। তো আমরা যদি পুরোদস্তুরভাবে যদি আমরা মাঠে নামতাম, পুরোদস্তুরভাবে যদি আমরা লড়াইয়ের মাঠে দেখাতাম যুদ্ধ, তাহলে কিন্তু অস্তিত্ব সংকটে পড়ে যেত ইহুদিদের কোনো অস্তিত্ব থাকতো না। এমনকি তিনি আরও বলেছেন যে আমরা ভবিষ্যতে আরও ভয়ঙ্করভাবে কিন্তু আমরা হামলার জন্য আমরা অলরেডি প্রস্তুত হয়েছি। তো এখন আমরা যদি আসি যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় বেশ কিছু কান্ট্রি তারা কিন্তু ইরানের উপর কিন্তু কঠিন নিষেধাজ্ঞা এনেছেন অলরেডি, এবং এইসব নিষেধাজ্ঞায় কিচ্ছু যায় আসে না, যেখানে স্বয়ং পুতিন অস্ত্রশক্তির ভাণ্ডার রাশিয়ার পুতিন তিনি কিন্তু অলরেডি কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন ইরানের পক্ষে। এবং এর ভিতর তাদের ব্যক্তিগত সম্পর্ক ছিল, ইউক্রেন যুদ্ধের সময় ইরান হেল্প করেছে এবং তাদের অস্ত্রশস্ত্র দিয়ে অনেকভাবে কিন্তু হেল্প করছে। এবং আপনারা অলরেডি জানেন, আমি একটা ভিডিওতে বলেছি যে টেকনিক ইউজ করে সিরিয়ার যে প্রতিশোধ নেওয়ার জন্য যে টেকনিক ইউজ করে ইরান ইসরায়েলকে মেরেছে, হ্যাঁ, ওখানে ক্ষেপণাস্ত্র মিসাইল এগুলো কিন্তু সম্পূর্ণ টেকনিক ছিল রাশিয়ার বেশি, তারপরে চীনের। তো পুতিন কিন্তু বলেছে যে আসলে খুবই বুদ্ধিমান এবং খুবই কৌশলী মনোভাবের পরিচয় দিয়েছে এই হামলার উপরে ইরান। তো বুঝতে পারছেন তিনি কি বলতে চেয়েছেন। এবং তাদের যে দেশগুলো তারা একত্রে আছে, তো তারা বলছে যে এসব আসলে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে দেশগুলোর ভিতর আসলে ঝামেলা লাগাতে চাচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট। তো এটা আসলে বেনিয়ামিন একাই আসলে এই পশ্চিমা দেশগুলোর ভিতর তিনি আসলে ঝগড়াঝাটি লাগিয়ে এই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে চাচ্ছে। এবং এই মানুষটা আসলে ভালো মানুষ না, এই মানুষটা আসলে এমন করছে। তো এটা কিন্তু তিনি তার একটা স্টেটমেন্টে কিন্তু ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করেছেন। তো বেসিক্যালি এটা নিয়ে ছিল ভিডিওটি, এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বললাম। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম ইন্সপায়ার সঙ্গেই থাকবেন।